কাউকে দেখে যদি মুখ থেকে হরিনাম ভুলে দেয় তাহলে তার মতো পাপী আর কেউ না। তো আজকে এই ভাগবত আসরে এসে সত্যি নিজেকে আসলে বলার মতো কিছু নেই যে আমরা কীর্তন করছি, বাবাজি বলছে নিত্য হচ্ছে না, এর অর্থ আমাদের অপরাধের কারণে, আমাদের অত্যন্ত অপরাধের কারণে। অর্থাৎ আমাদের মতো এমন অপরাধী আমাদেরকে দেখলে আনন্দ নষ্ট হয়ে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে, তা না হলে আমাদের আনন্দ হবে না কেন? আমরা তো এসেছি আনন্দ পাওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য। আনন্দটা হচ্ছে না কেন? হচ্ছে আমাদের হৃদয়ে কলির কলস বিরাজ করছে। কলস আমাদের হৃদয়ে পরিপূর্ণ, পাপে পরিপূর্ণ, হৃদয়ে অহংকার পরিপূর্ণ। এই জন্য আজকে কীর্তন শুনে আমাদের লিপ্ত হচ্ছে না, আমাদের আনন্দ হচ্ছে না। এই জন্যই তো শাস্ত্র বলে যে যদি পূর্বজন্মের স্বীকৃতি থাকে তাহলে এই জন্মে এসে নাম মধুর লাগে। তো আমার হৃদয়ে তো পূর্বজন্মের স্বীকৃতি নেই, তাই এই দিব্য কৃষ্ণ নাম শুনে আমার মধ্যে আনন্দ আসছে। তো আমাদের মতো পাপীদেরকে দেখে আপনাদেরও আনন্দ আসছে। দেখুন কেমন পাপী আমরা। আপনারা কাকে নিমন্ত্রণ করেছেন আমি জানি না, আমাদের মতো পাপীদেরকে নিমন্ত্রণ করে আপনাদের আনন্দটাই মাটি হয়ে গেল। তো যাই হোক, আমরা আসলে আনন্দ দিতে পারবো না, এসেছি আনন্দ পাওয়ার জন্য। আপনাদের শ্রী চরণের ধূলি পেয়ে যদি আমাদের হৃদয়ের কলুষটা দূরীভূত হয়ে যদি কৃষ্ণ প্রেম জাগ্রত হয়, শ্রীমতী রাধারানী যদি কৃপা করে আমরা যদি রাধা মাধবের অনুগ্রহ লাভ করতে পারি তাহলে তো আমরা আনন্দ নিয়ে যেতে পারি। আমরা আনন্দ দিতে আসি না, আনন্দ পেতে এসেছি। তো আপনারা আমাদেরকে একটু কৃপা করে আশীর্বাদ করবেন। তো আজকে কিছু কথা বলবো, সে কথাগুলো হচ্ছে একেবারে আমাদের বাস্তবিক এবং জীবনবোধের প্রয়োজনীয়। আমাদের এখানে যে ভাগবতী উৎসবটা হয়, আমি আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করি, আপনারা আমাকে উত্তর দিবেন। আজকে যে ভাগবতী উৎসবটা হচ্ছে, এই উৎসবটার জন্য আপনারা সর্বপ্রথম কোন কাজটা শুরু করেছিলেন? উৎসবটা করার জন্য মনে করুন কালকে আজকে আমাদের বাড়িতে, আপনাদের বাড়িতে অধিবাস, তাই তো? আজকে তো অধিবাস, গঙ্গা আহ্বান হবে, ভগবান আসলেন, বিগ্রহ আসলো, বৈষ্ণবগণ আসলেন। এই অনুষ্ঠানটা করার জন্য সর্বপ্রথম আপনারা কোন কাজটা শুরু করেছিলেন? যদি কৃপা করে বলেন। গঙ্গা আহ্বান তো আজকে হলো, আজকে তো সব হয়ে যায়। গঙ্গা আহ্বান তো কিছুক্ষণ আগে। প্রথম আপনারা কোন কাজটা শুরু করেছিলেন? প্রথম কাজটি হলো আপনারা সবাই বসে একটা আলোচনা করেছিলেন, মিটিং করেছিলেন, আমরা কিভাবে অনুষ্ঠানটি করব, তাই তো? প্রথমে তো প্ল্যানিং ছাড়া তো কোনো কাজ হচ্ছে না। নিশ্চয়ই অনুষ্ঠানে প্ল্যানিং ছাড়া হতো না, হলে আজকে এত ডেকোরেশন, এত ভক্তের আয়োজন, এত ভক্তের এখানে নিমন্ত্রণ, এটা তো হতো না। তাহলে আমরা সর্বপ্রথম কি করেছি? প্ল্যানিংটা করেছি। আমাদের ম্যানেজমেন্টে একটি কথা আছে, প্ল্যানিংটা হচ্ছে এমন একটি বিষয়, যে কোনো কাজের অর্ধেক কাজ একটি সুষ্ঠু প্ল্যানিং সম্পন্ন করবে। একটি সুষ্ঠু পরিকল্পনা কাজের অর্ধেক কাজকে সম্পন্ন করে, আর বাকি কাজ কর্ম করে সম্পন্ন করে। তো আমাদের প্ল্যানিং এ যদি গন্ডগোল থাকে, কোথাও ভুল থাকে, তাহলে কি হয়? কাজটা করতে গিয়ে কোনো না কোনো সমস্যা হয়ে থাকে। এটা তো সত্য কথা। তো আমি কিছু কথা বলি, আমি ভাগবতী আলোচনা চাই, এখানে বেশি কিছু আলোচনা করব। আমাদের কিছু সমস্যা নেই, যে সমস্যাগুলো শ্রবণ করার পর আপনারা যদি মনে করেন তাহার যৌক্তিক, আমাদের পরিবর্তন হওয়ার প্রয়োজন আছে, আমরা পরিবর্তিত হব। আর যদি যৌক্তিক না হয়, কেন যৌক্তিক হয়নি আপনি বিচার বিবেচনা করবেন, সেটা আপনার স্বয়ং নিজের বিবেকের উপরই থাকবে। প্রথম বিষয়, এই অনুষ্ঠানটা করার জন্য যখন আমরা প্ল্যানিংটা করেছি, আমরা যারা উদ্যোক্তা, আমরা যে কাজটি সম্পন্ন করেছি, যেমন মনে করেন আমরা সাধারণ একটি যে প্যান্ডেলটা করেছি, আমরা আগে কোন জায়গা থেকে প্যান্ডেলটা শুরু করেছি একটু বলতে পারেন? আগে কোন প্যান্ডেলটার কাজ আপনারা করেছেন? যারা এখানে কাজে সরাসরি যুক্ত ছিলেন এমন কেউ আছেন? অনুষ্ঠানের কোথাও ডেকোরেশন হবে আগে আপনারা ঠিক করেন নাই? আমি আপনাদেরকে যারা করতে আসিনি, আপনাদের কাছ থেকে জানতে এসেছি, আপনারা কি করে বলবেন? আমরা তো প্রথমে প্ল্যানিং, মানে যে ডেকোরেশনের কাজটা করেছি, প্রথমে কি রাধা মাধবের কুঞ্জটা হয়েছে?
রাধা মাধবের কুঞ্জটা আগে হয়েছে, অর্থাৎ আমাদের মূলেই কিন্তু আমাদের শুরুটাই তো ভুল। অর্থাৎ তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, প্রীণিতে প্রীণিত। যাহাকে তুষ্ট করলে জগৎ তুষ্ট হয়, যে প্রীণিত হলে জগৎ প্রীণিত। সে রাধা মাধবের জন্য তো আমরা আগে গৃহটা নির্মাণ করেছি কি বাবা, মায়েরা কথা করেছি কি? অর্থাৎ যখন আপনি বাজারে যাবেন, কোন দ্রব্য কিনবেন, কেনার আগে যদি চিন্তা করি এই দ্রব্যটা 500 মানুষে খাবে, 1000 মানুষে খাবে, খাওয়া হয়ে গেল, কেনার আগে যদি বলি এই দ্রব্যটা ভগবানের সেবায় উত্তম হবে, তাহলে ভগবানও হলো ভক্তরাও হলো, ঠিক না? দ্রব্য কেনাও হলো, ভগবানের সেবায়ও লাগবে, কিন্তু চিন্তাটা হলো আমার আগে, মাইন্ড সেটআপটা হচ্ছে আগে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে দ্রব্য কেনার সময় যদি বলিস এই দ্রব্যটা অমুক দ্রব্য দিয়ে রান্না বোধহয় ভালো হতো, তাহলে বাবা এটা তো ভগবানের সেবা না। এটা আমাদের স্বয়ং গুরুদেব বলেছিলেন যে বাবা বাজারে কিনেছিস, কেনার সময় তো মনটা রাধা মাধবের সেবার জন্য দিয়েছিস তো? বাবা কত কিছু চিন্তা করি, কিনতেছি মানুষকে খাওয়াবো, ভগবানের সেবার কথা তো একবার চিন্তা। বাবা তোর শুরুতেই ভুল, শুরুতেই ভুল হলো তোর। তুই তো রাধা মাধবের সেবার জন্য কিনিস, মানুষকে খাওয়ানোর জন্য কিনেছিস। খাওয়াবি তো ঠিকই, কিন্তু তোর চেতনাটা যদি সঠিক পর্যায় থেকে আসতো, তাহলে তোর বুদ্ধিটা বর্ধিত হতো, তোর সেবাটা যথার্থ হতো। আমি তো শুরুতেই ভুল করেছি, আমার আনন্দটা হবে কি করে বাবা, আমার ভক্তিটা হবে কি করে, আমার সেবাটা অনুরাগের হবে কি করে? আমাদের তাই আপনাদের নিকট আমার নিবেদন থাকবে, এই অনুষ্ঠানটা যারা প্ল্যানিং করবেন, শুরুতে ভগবানের সেবা চিন্তা করবেন। চাণক্য পণ্ডিত একটি কথা বলেছিলেন, অজাযুদ্ধে মুনিশ্রাদ্ধে, অজাযুদ্ধে মুনিশ্রাদ্ধে, মানে অদা মানে কি? অদা মানে হচ্ছে ছাগল, ছাগল। অদা মানে হচ্ছে ছাগল। এখানে অজাযুদ্ধে মুনিশ্রাদ্ধে, দাম্পত্যে কলহের ভাবারম্ভে অজাযুদ্ধে মুনিশ্রাদ্ধে প্রভাতে মেঘদম্বকে, দাম্পত্যে কলহে শৈব ভাবারম্ভে লোকে। অজাযুদ্ধে মুনিশ্রাদ্ধে, অজাগণ ছাগলগণ যখন যুদ্ধ করে তখন কি হয়, খুব জোরে তেড়ে আসে, কিন্তু এসে কিন্তু মাথাটা কিন্তু খুবই আস্তে লাগে, লাগে না? আপনারা যারা ছাগলের যুদ্ধ দেখেছেন, আপনারা বিজ্ঞ লোক, আপনারা তো দেখেছেন নিশ্চয়ই। আমি অজ্ঞ মানুষ বলছি, ছাগল দেখবেন খুব তেড়ে আসে, এসে কিন্তু মাথাটা কিন্তু খুব আস্তে লাগে, অত জোরে লাগে না। তো বলছে অজাযুদ্ধে মুনিশ্রাদ্ধে, মুনিরা যখন শ্রাদ্ধ করে দেখবেন সেখানে শ্রাদ্ধের দ্রব্য থাকে কম, মন্ত্র আর মতো, কারণ মুনিরা তো মন্ত্রে এক্সপার্ট, মন্ত্র তাদের সব মন্ত্রের উপর মন্ত্র, সব মন্ত্র বলে, কিন্তু জিনিসপত্রের পরিমাণ থাকে কোন মন্ত্র বাদ দেয় না, কিন্তু জিনিস কম থাকতে পারে। অজাযুদ্ধে মুনিশ্রাদ্ধে, অজাযুদ্ধে যেমন যুদ্ধ হয়, ভয়ঙ্কর যুদ্ধ দেখা যাচ্ছে, কিন্তু পরিণামে কোনো ক্ষয়ক্ষতি থাকে না। মুনিশ্রাদ্ধ ঠিক তেমনি মন্ত্রের অভাব থাকে না, অনেক অনেক মন্ত্র, হাজার হাজার মন্ত্র তারা পাঠ করে। প্রভাতে মেঘদম্ব, প্রভাত বেলায় সকালে যদি মেঘের অনেক বেশি গর্জন শোনা যায়, দেখা যায় বৃষ্টিও। আর দাম্পত্যে কলহে শৈব ভাবারম্ভে লোকক্রিয়া। দাম্পত্য মানে কি? স্বামী স্ত্রী দুজনের মধ্যে কি যে ঝগড়া হয়, প্রতিদিন হয়। মায়েরা মনে ঝগড়া করে, এখনো করছে, সকালে হয়, সন্ধ্যা হয়, দুপুরে হয়, কিন্তু আবার ঠিকই দুদিন পর তারা এক হয়ে যায়, ঠিক না বাবা? ভাবারম্ভে লোকক্রিয়া, অনেক বড় ঘন ঘটা করে উৎসব হয়, ফলাফল লঘু, জিরো। কেন? অনেক বড় অনুষ্ঠান করলে তাতে অপরাধের মাত্রা বেশি হতে পারে। যত ভক্তবৃন্দ আসবে দেখবেন কালকে পরিবেশনের সময় শেষ পর্যায়ে গিয়ে 5 জনের গাইলে ভালো না,
এই যে 5 জন পরে আসছে 5 জনকে আপনার নিমন্ত্রিত ছিল না? তাহলে সবাইকে কি আমি সম্পূর্ণ সেবাটা দিতে পেরেছি? পেরেছি কি বাবা? তাহলে আমার সেবায় অপরাধ হলো, এই জন্য বলা হচ্ছে এটাকে চাণক্য পণ্ডিত বলেছিলেন, উপমহাদেশের একজন বিখ্যাত পণ্ডিত, সংস্কৃতের পারঙ্গম, সে চাণক্য পণ্ডিত কি কথা বলেছিলেন যে মহাভারতে ভাগবত একই কথা বলছে যে তুমি অনুষ্ঠান ভগবানের সেবা বা ধর্মীয় অনুষ্ঠান এত বড় করো না যেখানে গিয়ে তোমার অপরাধের মাত্রাটা বেড়ে যায়।